বেরিয়ে এসেছে তা থেকে জানা গেছে এই বিমানের দুটি অত্যন্ত শক্তিশালী টার্বোশাফট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এর ফলে বিমানটি অবিশ্বাস্য দ্রুত গতিতে উঠতে সক্ষম। প্রাথমিক তথ্য অনুযায়ী এর গতি ঘন্টায় প্রায় ২,৭০০ কিলোমিটার, যা শব্দের গতির চেয়ে প্রায় ২.৫ গুণ বেশি। এমন গতি থাকলে কোনো বিমান শত্রু পক্ষের রাডারে ধরা পড়ার আগেই তার কাজ শেষ করে ফিরে যেতে পারে। এটি যুদ্ধক্ষেত্রে এক বিশাল সুবিধা। বিশেষজ্ঞরা ধারণা করছেন যে ইরান তাদের পুরনো সিরিজের বিমানগুলোকে একদম নতুনভাবে পুনর্নির্মাণ করেছে। পুরনো কাঠামোর সাথে নতুন প্রযুক্তি যুক্ত করে তারা যেন একটি হাইব্রিড তৈরি করেছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই বিমান প্রায় ১৩ টন পর্যন্ত মিসাইল এবং গাইডেড বোমা বহন করতে সক্ষম। কল্পনা করুন একটি বিমান যা ১৩ টন বিস্ফোরক নিয়ে শব্দের গতির ২.৫ গুণ দ্রুততায় উড়ছে। এটি একাই একটি ছোট বিমান বহরের সমান ক্ষতি করতে পারে। আরও আশ্চর্যের বিষয় হলো এর উড্ডয়ন ক্ষমতা। ইরানি প্রকৌশলীরা এই বিমানকে এমনভাবে ডিজাইন করেছে যে এটি প্রতি ৫ মিনিটে ৫,০০০ ফুট উচ্চতায় উঠতে পারে। প্রতি সেকেন্ড হিসেব করলে এটি প্রায় ২৫০ মিটার উচ্চতায় উঠছে। এই ক্ষমতা থাকলে যুদ্ধক্ষেত্রে শত্রুর আক্রমণ এড়ানো বা দ্রুত অবস্থান পরিবর্তন করা অনেক সহজ হয়ে যায়। এটি বিমান যুদ্ধে জীবন মরণের পার্থক্য তৈরি করতে পারে। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য এখনো বাকি আছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট বলছে যে ইরান এই যুদ্ধ বিমানের উন্নয়ন এবং নির্মাণ কাজ করেছে মাটির নিচে কয়েকশো ফুট গভীরে নির্মিত বিশেষ কারখানায়। এই গোপন স্থাপনাগুলো এতটাই গভীরে যে কোনো স্যাটেলাইট বা আকাশপথের নজরদারি সেখানে পৌঁছাতে পারে না। এজন্যই আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপের গোয়েন্দা সংস্থাগুলো এই প্রকল্প সম্পর্কে অনেক পরে জানতে পেরেছে। ততদিনে কাজ প্রায় শেষের পথে। ইরানের পুরনো বিমান আধুনিক করার একটি দীর্ঘ ইতিহাস আছে। বর্তমান মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতিতেই তারা প্রায় দশকের পর দশক পুরনো F-14 টমক্যাট সিরিজের বিমান আবার আকাশে তুলেছে। এই বিমানগুলো ১৯৭০-এর দশকের, কিন্তু ইরানি প্রকৌশলীরা এগুলোকে এতটাই ভালোভাবে মেরামত এবং আধুনিকরণ করেছে যে এখন এগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা সম্ভব হচ্ছে। শুধু তাই নয়, এই বিমানগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিশেষ মিশনেও সফলভাবে ব্যবহার করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে। এবার আসা যাক পানাভিয়ার প্রযুক্তিগত সক্ষমতার কথায়। এই বিমানে লাগানো হয়েছে আধুনিক এসআর রাডার সিস্টেম এবং C3 টার্গেট লকিং সিস্টেম। এই রাডার সিস্টেমের ক্ষমতা শুনলে চমকে যেতে হয়। এটি একসাথে ১৬টি আলাদা লক্ষ্য বস্তু শনাক্ত করে ট্র্যাক করতে পারে। শুধু তাই নয়, একই মুহূর্তে ৫টি ভিন্ন লক্ষ্যে আক্রমণ পরিচালনা করতে সক্ষম এই বিমান। যুদ্ধক্ষেত্রে এর অর্থ হলো একটি বিমান একাই ৫টি শত্রু বিমানের সাথে লড়াই করতে পারে। এই ক্ষমতা যুদ্ধের গতি প্রকৃতি সম্পূর্ণ বদলে দিতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো এই বিমানের যোগাযোগ ব্যবস্থা। বিভিন্ন সূত্র থেকে